রূপের অহংকারে ছাইরা গেছো, মধ্যবিত্ত পাইলে অবহেলা করছো। প্রতিষ্ঠিত তো আমি হইতাছি, আরে বাংলা সিনেমার সাবানা আমার সাধনা কইরাও পাইবা না। বিশ্বাস ভাঙছো না, কোনো সমস্যা নেই। আমি শুনেছি বিশ্বাসঘাতককে নাকি স্বয়ং উপরওয়ালা মাফ করেন না। পারলে তুমি নিজেকে ভালো রেখে দেখিও, তুমি পারলে নিজেকে ভালো রাখো। আমি তো আছি, তাই না? আমি দেখতে চাই তুমি কতটা ভালো থাকো। তুমি বিশ্বাস ভেঙেছো আমার, কোনো সমস্যা নেই। আমার বিশ্বাসের ঘাটতি ছিল, সেটা হয়তো পূরণ করতে পারিনি। আমি তোমাকে বিশ্বাস করেছি, হয়তো তুমি মানুষটা পারফেক্ট ছিলে না, আমারই ভুল, আমি মানুষ চিনতে পারিনি। যাই হোক, তুমি পারলে নিজেকে ভালো থেকে দেখিও। আমাকে তুমি দেখিয়ে দাও তুমি ভালো আছো, তুমি ভালো থাকবে। আমি শুনেছি যে যারা বিশ্বাসঘাতকতা করে তারা নাকি ভালো থাকতে পারে না। আজকে তুমি যে মানুষটাকে ঠকাচ্ছ, কালকে অন্য একটা মানুষের কাছে তুমি ঠকে যাবে। অতএব তুমি যেহেতু আমাকে ঠকে ভালোই আছো, তাহলে আমি দেখতে চাই তুমি কতদিন ভালো থাকতে পারো। জানো তো, এটা তুমি মানো তো যে কাউকে ঠকে কোনো মানুষ কখনো ভালো থাকতে পারে না? যদি তুমি এই লাইনটা মানোই, তাহলে তুমি কেনই আমাকে ঠকালে, কেনই আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিলে? আমি জানি এইটার উত্তর তোমার কাছে নেই, কিন্তু প্রিয়তমা তুমি দেখে নিও, সময় বদলাবে। আজকে তোমার সময়টা আছে, কালকে আমার সময় আসবে। এক সময়ের পর তখন তুমি বুঝতে পারবে যে কাউকে ঠকিয়ে কখনো কেউ ভালো থাকতে পারে না। তুমি আজকে নিজেকে যতটা ভালো রাখছো, ভাবছো, তুমি দেখাচ্ছ ভালো আছি, একটা সময়ের পর গিয়ে তুমি ভালো থাকবে না। তোমার এই ভালো না থাকাটার ব্যথাটা তখন তুমি বুঝতে পারবে, তার আগে না। আমাদের ম্যাক্সিমাম জীবনে হয় কি জানেন, আমরা একটা মানুষকে ঠকে ভালো থাকার চেষ্টা করি, কিন্তু একটা সময়ের পর গিয়ে দেখা যায় অন্য একটা মানুষ আমাদেরকে ঠকায়, অন্য একটা মানুষের কাছে আমরা ভীষণভাবে ঠকে যাই। অতএব কাউকে ঠকে কখনো কেউ ভালো থাকতেই পারে না। আপনি কেমন করে ভালো থাকবেন? আপনি তো আমাকে আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি নিজেকে ভালো রাখবেন এতই সহজ না, অসম্ভব। যখন একটা মানুষকে আপনি ঠকাবেন, তখন দেখবেন সেই মানুষটাই আপনাকে ঠকাক বা না ঠকাক, অন্য একটা মানুষ আপনাকে ঠিকই ঠকাবে। অতএব কাউকে ভালোবেসে ঠকানোর কোনো প্রয়োজন নেই। ভালো না লাগলে বলে দিতে পারেন, কাউকে মনে মানুষ না বানালে বলে দিতে পারো, তবুও তাকে মনের মানুষের বানানোর লোভ দেখিও না। তাহলে সেই মানুষটার তো মনটা ভাঙবে না। হয়তো তার আফসোস থাকবে যে তোমাকে সে পেল না, তুমি তার ভালোবাসা গ্রহণ করনি, কিন্তু তার সারাটা জীবন কষ্ট পেতে হবে না। এই আজকে তুমি কিংবা আমি যে মানুষগুলোকে ঠকাচ্ছি, যে মানুষগুলো ঠকে যাচ্ছে, তাদের মনের কষ্টটা একদিন আমাকে কিংবা আপনাকে পেতে হবে। কেন জানেন? কারণ কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। এই জন্য কাউকে কষ্ট না দেওয়াটাই বেটার। সবাই ভালো থাকুক নিজের মতো করে। সম্পর্ক রাখবে না থাকবে না, এত পীড়িতের আমজনতা না থাকলেও মানুষ বাঁচে। আর যার একেবারেই কেউ নাই, তারও আল্লাহ আছে। পৃথিবীটা যেহেতু গোলাকার, আমার সাথে তোমার আবারও কোনো না কোনো ভাবে দেখা হয়ে যেতে পারে। আমাকে তোমার আবারও কোনো না কোনো প্রয়োজন হতে পারে। হয়তো কোনো না কোনো কারণে কল দিবে আমায় তুমি, আর সেই তোমার একটা কলের আশায় কোনোদিনও নাম্বার পাল্টাবো না আমি।